অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে হাউ টু অ্যাড ও ফর্ম অন ইয়ার ফার্টিলাইজার লাইসেন্স, মানে আপনার ফার্টিলাইজার লাইসেন্সে আপনি কিভাবে আপনার যে ও ফর্ম অ্যাড করবেন সেই পুরো প্রসেস দেখাবো। তো ও ফর্ম অ্যাড করতে গেলে আপনাকে পেমেন্টও করতে হবে। তো এই পেমেন্ট আপনি কিভাবে করবেন বা কত টাকা পেমেন্ট করবেন, কিভাবে করবেন, পুরো প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে। তো আপনারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বোঝার সমস্যা হতে পারে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন, তারপরেই কিন্তু অ্যাপ্লিকেশানটা করবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসে। আর একটা কথা, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন, কেননা এরকম রিলেটেড ভিডিও আমি কিন্তু আপলোড দিতে থাকবো। তো চলে এসেছি, দেখুন আমি agriinput.matirkotha.net অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আমি চলে এসেছি। তো এখানটা অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনলাইন অ্যাপ্লিকেশন, ভেরিফিকেশন, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ইনফেকশন, অ্যাপ্রুভাল, লাইসেন্সিং, লাইসেন্স রিনিউ, এবং লাস্টে দেখুন রয়েছে অ্যামেন্ডমেন্ট। সেই অ্যামেন্ডমেন্ট অপশানে গিয়ে কিন্তু আপনাকে ও ফর্মটা অ্যাড করতে হবে। তো তার আগে একটা কথা বলি, তো ফার্টিলাইজার লাইসেন্স আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন এ ব্যাপারে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তো আপনারা ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে ফার্টিলাইজার লাইসেন্স আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তো এই ভিডিওতে দেখাবো যে ফার্টিলাইজার লাইসেন্সে আপনি ও ফর্ম কীভাবে অ্যাড করবেন, তো সেই পুরো প্রসেসটা দেখাবো। তো তার জন্য দেখুন আমি চলে এসেছি যে online.matirkotha.net অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে। এখানে আমি কী করবো, কিছুই করবো না, জাস্ট নিচের দিকে ওঠাবো এবং এটাকে লগ ইন করে নেব। এই যে লগ ইন টু অ্যাপ্লাই যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই লগ ইন টু অ্যাপ্লাই অপশানটা আমাকে ক্লিক করতে হবে এবং আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমি এটা লগ ইন করে নেব। আমি ড্যাশবোর্ডে পৌঁছাবো। তো তার জন্য আমি লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পর আমি নেক্সট স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কাছে আমি চলে এসছে। তো এখানটা আমি কী করবো, ইউজার যে লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটা আমি ইউজার লগ ইনে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর লগ ইন বটনে ক্লিক করবেন। তো আমি এখানটায় আমার যে ইউজার আইডি রয়েছে, মানে ইমেল আইডিটা রয়েছে এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর লগ ইন বটনে আমি ক্লিক করে আপনাদেরকে নেক্সট স্টেপগুলো দেখিয়ে দেবো। তো এখানটা আমি করে নিচ্ছি এক এক করে। আপনারা এখানে আপনার যে ইউজার আইডি রয়েছে আর পাসওয়ার্ড রয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিবেন, তারপরে লগ ইন বটনে ক্লিক করবেন। তো আমি এখানটায় আমার ইউজার আইডি মানে ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। ফার্টিলাইজার লাইসেন্স নিয়ে ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা দেখতে চাইলে তো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু সেই ফার্টিলাইজার লাইসেন্স আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই ভিডিওর লিঙ্ক আপনি পেয়ে যাবেন, বা আমার আই বটমে পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো শুধু ফার্টিলাইজার লাইসেন্স নয়, ফার্টিলাইজার লাইসেন্স, পেস্টিসাইড লাইসেন্স, সিড লাইসেন্স, সমস্ত রকমের লাইসেন্সের ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। পরবর্তীতে কীভাবে আরও রিনিউয়াল প্রসেসগুলো আপলোড করা যায় সে ব্যাপারে আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো। তো আপনারা চ্যানেলটিকে ফলো রাখুন এবং ফার্টিলাইজার লাইসেন্স সম্বন্ধে কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের যথাযথভাবে সাহায্য করব। তো বসিয়ে দেওয়ার পর আমার কাছে কিন্তু ভেরিফাই করতে বলছে। এখানটা ভেরিফাইটা আমি করে নেব। ভেরিফাইটা করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার আই এম নট এ রোবট হয়ে গেছে। তো আমি লগ ইন বটমে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন ড্যাশবোর্ডে আমি কিন্তু চলে এসেছি। তো ড্যাশবোর্ডে আসার পর ফার্টিলাইজার যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই ফার্টিলাইজার অপশনটাতে ক্লিক করলে অল অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। সেই অল অ্যাপ্লিকেশন আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় অল অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। অল ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে যে লাইসেন্স নম্বরটা রয়েছে, সেই লাইসেন্স নম্বর আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে লাইসেন্স নম্বরটা কপি করে নেবেন আগে, বা আপনার মনে থাকলে কোনো রকম সমস্যা নেই। তো আমি এখান থেকে কপি করে নিলাম লাইসেন্স নম্বরটা। তো তারপর আমি কি করব, তো এখানটা আমি কী করবো, অ্যামেন্ডমেন্ট দেখতে পাচ্ছেন, দেখুন এই অ্যামেন্ডমেন্ট অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু ও ফর্মটা অ্যাড করতে হবে। তো এখানটা আমি অ্যামেন্ডমেন্ট অপশানটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যামেন্ডমেন্ট অপশানটা দেখতে পাচ্ছেন, সেই অ্যামেন্ডমেন্ট অপশানটা আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে লাইসেন্স নম্বরের জায়গায় আমি আমার যে লাইসেন্স নম্বরটা কপি করেছিলাম সেই নম্বরটা আমি এখানে বসিয়ে দেবো। তো তারপর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে অনেকগুলো অপশান রয়েছে, যে কনসার্ন নেম, সেল লোকেশান চেঞ্জ, স্টোর লোকেশান অ্যাড অর ডিলিট, ও ফর্ম অ্যাড অর ডিলিট, স্টাইল নেম চেঞ্জ, মডিফিকেশান অফ পার্টনার, মডিফিকেশান অফ ম্যানেজার, অ্যাডিশন অর ডিলিশন অফ বোর্ড মেম্বার, মডিফিকেশান অফ অথরাইজড সিগনেটারি। তো এখান থেকে অনেকগুলো যে অপশান রয়েছে সেই অপশান থেকে আমি কী করবো, ও ফর্ম অ্যাড অর ডিলিট সেই অপশানটাতে আমাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ও ফর্ম যোগ করতে চাইছি, তাহলে ও ফর্ম অ্যাড অর ডিলিট যে অপশানটা রয়েছে সেই ও ফর্ম অ্যাড অর ডিলিট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় কী করবো, ও ফর্ম অ্যাড অর ডিলিট অপশানটাতে আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন নিচে নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আমাকে ক্লিক করতে হবে। তো এখানটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিতে কিন্তু আমার অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে ওপেন হয়ে গেছে।
তো এই জায়গায় কী করবেন, পেজটাকে উপরের দিকে ওঠাবেন। তো আমি এখানটা উপরের দিকে উঠালাম, দেখুন 12 ডিজিট নিউমেরিক অনলি, মানে এখানে যে অ্যাপ্লিক্যান্টের আধার নম্বর, সেই অ্যাপ্লিক্যান্টের আধার নম্বর আপনাকে এই জায়গায় বসাতে হবে। 12 ডিজিটের আধার নম্বরটা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এখানটায় বসিয়ে দেবো 12 ডিজিটের আধার নম্বর। তো আপনারা এখানে বসে দেওয়ার পর দেখুন নিচের দিকে দেখুন রয়েছে অ্যাড ও ফর্ম যে অপশানটা, সেই অ্যাড ও ফর্ম অপশানটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটা অ্যাড ও ফর্ম করবো আমি। তো অ্যাড ও ফর্ম করলে এরকম দেখুন চলে এসছে। এখানে প্রথম অপশানটা আছে ইস্যুড বাই, মানে ও ফর্মটা আপনাকে কে দিয়েছে, ও ফর্ম নাম্বার আপনাকে বসাতে হবে, ভ্যালিড আপ টু, এবং সিলেক্ট ফার্টিলাইজার, আপনাকে যে ফার্টিলাইজারের ব্র্যান্ডগুলো সেগুলো চুজ করতে হবে। তারপর ও ফর্মটা আপলোড করলেই তারপর আপনি কী করবেন, প্রসেস টু আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। তো আমি এখানটা এক এক করে লিখে দিচ্ছি, আপনারাও লিখবেন এখানটায়। তো আধার নম্বরটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানটা কী করব, যে ইস্যুড বাই ও ফর্ম, ইস্যুড বাই কে আমাকে ও ফর্মটা দিয়েছে, সেই ও ফর্মটা আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় নামটা থাকে, বা এই ও ফর্মটা আপনাকে যে প্রোভাইড করবে সেই প্রোভাইডারের নাম আপনি এখানটায় এন্টার করবেন। তো আমি এখানটা এন্টার করে দিয়েছি, একবার ভালো করে দেখে নিচ্ছি যে এটা আমার ঠিকঠাক রয়েছে কিনা। তারপর দেখুন ও ফর্ম নাম্বার। তো তার আগে আমি আপনাদেরকে ও ফর্মটা একবার দেখিয়ে দিই কোথায় রয়েছে, যে ও ফর্ম প্রোভাইডারের নাম এবং ফুল অ্যাড্রেস এবং তার যে ও ফর্ম নাম্বারটা, সেই নম্বরগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা দেখুন, এখানটা রয়েছে কি, যে আমাকে যে ও ফর্মটা প্রোভাইড করেছিল তার এখানটায় যে নাম রয়েছে, সেই নামটা এখানটা দেখতেই পাচ্ছেন, সেই নামটা আমি এই জায়গায় বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর কী করব, আর একটা জিনিস দেখুন এদিকে উপরের দিকে লক্ষ্য করতে পাচ্ছেন, বাম সাইডের উপরের দিকে। তো এখানটায় রয়েছে যে ও ফর্ম নাম্বার রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ও ফর্ম নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। এখানে যে ডিপিএন বলে সংখ্যাটা দেওয়া রয়েছে, সেই ডিপিএন আপনাকে লিখে তারপর সংখ্যাটা আপনাকে ইনপুট করতে হবে। তো আমি এখানটায় দেখিয়ে দেবো আরেকবার, আমি এখানটায় এন্টার করে দিচ্ছি এক এক করে ভালো করে। আপনারা ও ফর্ম দেখে আপনাদের এটা ভালো করে এন্টার করে নেবেন। তো এখানটা আমি এন্টার করে দিচ্ছি, আপনারা এখানে এন্টার করে নেবেন। তো এই জায়গায় দেখুন আমি কি করব, ও ফর্ম নাম্বারটা আমি এখানটায় বসিয়ে দেবো, যেটা আমি দেখলাম যে ডিপিএন করে তারপর সংখ্যা, যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা আমি এখানটায় বসিয়ে দেবো। তো আরেকবার আমি দেখে নিচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ও ফর্ম নাম্বারটা কোথায় রয়েছে, ও ফর্ম নাম্বারটা আপনি আপনার ও ফর্মের উপরের দিকে পেয়ে যাবেন বাম সাইডে। তো এখানটা আমি এই নাম্বারটা শুধু ইনপুট করে দেবো, আপনারা এখানে ইনপুটটা করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানটা ব্যাক করে চলে এলাম, ব্যাক করেছি, আমি নাম্বারটা একবার এন্ট্রি করে দেবো। তো তারপর দেখুন এখানটা কি রয়েছে, যে ভ্যালিড আপ টু অপশানটা রয়েছে, সেই ভ্যালিড আপ টু অপশানটা মানে আপনার যে ও ফর্মটা কতদিন ভ্যালিড রয়েছে, সে ভ্যালিডেশন ডেটটা আপনাকে এখানে বসাতে হবে। তো এটাও কিন্তু আপনার ও ফর্মে পেয়ে যাবেন আপনি। আমি আরেকবার ও ফর্মটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা দেখুন ডেট অফ এক্সপায়ারি বলে লেখা আছে ও ফর্মে। তো এই যে ডেট অফ এক্সপায়ারি, এই ডেটটাই কিন্তু আপনার ভ্যালিড আপ টু ডেটটা হবে, মানে আপনার ভ্যালিডেশন ও ফর্মের ভ্যালিডেশন ডেটটা কতদিন রয়েছে, সেই ডেটটা আপনি এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে বসিয়ে দেবেন। সেই ডেটটা আপনার কোথায় পাবেন, সে আপনি আপনার ও ফর্মে কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানটায় বসিয়ে দিলাম ডেটটা, আপনারাও আপনাদের ডেট বসিয়ে দিবেন, ভ্যালিডেশন ডেটটা কতদিন অবধি আপনার ও ফর্মটা ভ্যালিডিটি রয়েছে। তারপর কি করবেন, আপলোড ও ফর্ম, মানে আপনার ও ফর্মটাকে আপনি আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে। তো এখানটা আমি চুজ ফাইল করলাম, চুজ ফাইল করে আমার যে ও ফর্মটা রয়েছে সেই ও ফর্মটা আমি আপলোড করে দেবো। আপনারাও আপনাদের যে ও ফর্ম, সেই ও ফর্মটাকে আপনি আপলোড করে দেবেন, আগে থেকে পিডিএফ বানিয়ে রাখবেন, পিডিএফ বানিয়ে রেখে এটাকে আপলোড করে দেবেন। তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি, আপনারাও এখান থেকে আপলোডটা করে দেবেন। তো তারপর কি করবেন, আমি এখানটা আপলোডটা করে দিই, তারপর আমি আপনাদের নেক্সট স্টেপগুলো বুঝিয়ে দিচ্ছি। তো এখানটা আমি ও ফর্মটা আপলোড করে দিলাম। তারপর দেখুন সিলেক্ট ফার্টিলাইজার যে অপশানটা রয়েছে, সেই সিলেক্ট ফার্টিলাইজার অপশানটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম কিন্তু ফার্টিলাইজারের নামগুলো শো করবে, এখান থেকে আপনাকে চুজ করতে হবে এবং তার ব্র্যান্ড নেমগুলো এন্টার করতে হবে। আমি সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আপনি এক এক করে ভালো করে দেখে নেবেন। তো এখানটা আমি ডাইমোনিয়াম ফসফেট করলাম এবং এন্টার ব্র্যান্ড নেম, এই জায়গায় আমি লিখবো ইফকো। তো আপনারা এখানটা লিখে দিবেন ইফকো বলে, তারপর আমি কমা চিহ্ন দিয়ে দিবেন, তারপর লিখবেন কি, আমি এখানটা লিখে দিলাম ইয়ারাভেরা। তো এখানটা আমি লিখলাম ইয়ারাভেরা, তো আপনারা এখানটায় লিখবেন। তো ইফকো আর ইয়ারাভেরা লিখলাম ডাইমোনিয়াম ফসফেটে। তো তারপর আমি কি করব, পেজটাকে উপরের দিকে উঠাবো, নতুন আমি যে ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজার আবার একটা চুজ করবো, অন্য একটা ফার্টিলাইজার চুজ করব। আমি ভিডিও আস্তে আস্তে করে দেখাচ্ছি, কারণ আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, সেই জন্য আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। তো তারপর দেখুন আমি আবারও একটা ফার্টিলাইজার চুজ করব। তো পুরো প্রসেস আমি কিন্তু দেখাচ্ছি আস্তে আস্তে করে। তো এখানটা এক এক করে ভালো করে বসিয়ে দেবেন এখানটা, এটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, ফার্টিলাইজারগুলো সিলেক্ট করতে হবে। তারপর দেখুন মিউরেট অফ পটাশ এমওপি। তো এখানটা ব্র্যান্ড নেব আমি এখানে এন্টার করব, আপনারা এখানে ব্র্যান্ড নেমগুলো এন্টার করে দেবেন। তো ব্র্যান্ড নেমগুলো আমি কোথা থেকে পাচ্ছি সেটাকে বলে দিই। তো ব্র্যান্ড নেম, যে ফার্টিলাইজার যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, সেই ফার্টিলাইজার অপশানের ব্র্যান্ড নেম আপনি আপনার ও ফর্মে পেয়ে যাবেন। আপনার যে ও ফর্ম আপনি পেয়েছেন, সেই ও ফর্ম থেকেই আপনি কিন্তু দেখে দেখে এখানটায় বসাতে পারবেন খুব সহজে। তো আমি এখানটায় বসিয়ে দিলাম আইপিএল। তো এখানটায় বসিয়ে দেবো, তারপরে পিপিএল আরেকটা বসাবে এখানটায়, আমি বসিয়ে দিচ্ছি, আপনারা দেখে ভালো করে বসাবেন এখানটায়। তো আমি এখানটায় বসিয়ে দিলাম। তো আরেকটা বসাবো এই জায়গাটায়
গ্রোমোর বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর দেখুন এখানটা আমি আরেকটা যে ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজার আমি চুজ করব। তো এরপর বসাবো কি এনপিকে 14-35-14, এই অপশানটা আমি চুজ করব। এটা একটু খুঁজে নিই আমি। তো আপনারা এখানটায় খুঁজে খুঁজে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যে ব্র্যান্ড নেমগুলো, সেই ব্র্যান্ড নেমগুলো এন্টার করবেন। আপনি আপনার ওফর্ম থেকে দেখে ভালো করে দেখে কিন্তু ফিল আপ করবেন। তো পেয়ে গেছি আমি 14-35-14, এখানটা এনপিকে আমি চুজ করব। তো চুজ করলাম, এখানে ব্র্যান্ড নেমগুলো আমি এক এক করে এন্টার করব, আপনারা এখানে এক এক করে এন্টার করে দেবেন। আর একটা কথা বলি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটু যদি উপকার হয়ে থাকে, ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো এক্ষেত্রে আমি এনপিকের ক্ষেত্রে বা 14-35-14 ক্ষেত্রে আমি এন্টার করব যে গ্রোমোর আর ইফকো। তো তারপরে আমি আবারও ফার্টিলাইজার যোগ করব। এই সময় কিন্তু আপনাকে সবগুলো ফার্টিলাইজার কিন্তু যোগ করতে হবে, একটাও মিস করবেন না। সবগুলো ফার্টিলাইজার যোগ করে তারপর ব্র্যান্ড নেমগুলো বসিয়ে দেওয়ার পর তারপর আপনি পেজটাকে সাবমিট করবেন। তো তারপর দেখুন এখানটা আমি কি করব, পেজটাকে একটু উপরের দিকে ওঠাচ্ছি, আমি ব্র্যান্ড নেমগুলো খোঁজার চেষ্টা করছি। আপনারা এখানে খুঁজে নেবেন। খুঁজে আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। তো এখানটায় বসিয়ে দেবো, এখানটায় কি, তো দেখুন সিঙ্গেল সুপার ফসফেট 16% যেটা। তো এখানটায় আমি লিখবো, এখানটায় লক্ষ্মী অন্নপূর্ণা, তো লিখে দিলাম এখানটায়। তো তারপর দেখুন সিঙ্গেল সুপার ফসফেট, এখানটাও আমি লিখবো লক্ষ্মী অন্নপূর্ণা, এটা লিখবো। তো এখানটা আমি এক এক করে এন্টার করে দিচ্ছি। তো তারপর দেখুন পেজটাকে আবারও ওঠাবো উপরের দিকে। তো তারপর দেখুন ইউরিয়া 46%। তো এখানটা আমি ব্র্যান্ড নেম, ইউরিয়ার যে ব্র্যান্ড নেম হয় সেই ব্র্যান্ড নেমগুলো আমি এখানটা এন্টার করব। আবারও বলছি যে ফার্টিলাইজারের ব্র্যান্ড নেমগুলো আপনি আপনার ও ফর্মে পেয়ে যাবেন। তো এখানটা লিখলাম ইফকো, গ্রোমোর, তারপর দেখুন এরাভেরা, তো এখানে লিখলাম। তো তারপরে কি করব, আবারও উপরের দিকে ওঠাবো। উঠে দেওয়ার পর আমি কি করব, সেভ যে বটম, সেই সেভ বটমে সেভ করলাম। তো হয়ে গেছে আমার ওফর্ম অ্যাড করা কিন্তু হয়ে গেছে। তো এখানটা দেখতেই পাচ্ছেন আমার ওফর্মগুলো কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এগুলো আমার আগের ওফর্ম ছিল। তো আপনি ওফর্ম অ্যাড করে দেওয়ার পর যদি আপনার আগের ওফর্মগুলো ডিলিট করার হয়, তাহলে কি করবেন, এই যে রেড চিহ্নটা রয়েছে, ক্রস চিহ্নটা, রেড যে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিক করলে কিন্তু আপনার আগের ওফর্মগুলো কিন্তু ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই। তো আমি এখানটা ডিলিট করে দেবো একটা, বাকি দুটো আমার থাকবে। তো এখানটা আপনি কি করবেন, নিচের দিকে পেজটাকে উপরের দিকে উঠাবেন, উঠে দেওয়ার পর কি প্রসেস টু আপলোড ডকুমেন্টস যে দেখতে পাচ্ছেন, সে অপশনটাতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি, এখানে বলা আছে অল ফাইল সাইজ মাস্ট বি লেস দ্যান 800 KB। আর যদি এগ্রিমেন্ট ডেট থাকে তাহলে 2 MB এর মধ্যে হতে হবে। তো আধার কার্ড আপনাকে এখানে আপলোড করে বসাতে হবে, জেপিজি ফরম্যাটে বসাতে পারেন। তো আগে থেকে আপনি যে জেপিজি ফরম্যাট আধার কার্ড বানিয়ে রাখবেন এবং সেটা আপনি আপলোড করে দেবেন। অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড আপলোডটা করে দেবো। তো এখানে আমি আপলোড করে দিচ্ছি। তো তারপর দেখুন সেভ অ্যান্ড প্রসেস টু পেমেন্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেভ অ্যান্ড প্রসেস টু পেমেন্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন আমার অ্যাড পেমেন্ট ডিটেলস, তোর অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে এবং ফর্ম A1 ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড এখানে দেখাচ্ছে। তারপর দেখুন অনলাইন পেমেন্ট ক্লিকার। তো এখান থেকে আমি পেমেন্টটা করবো না, আমি পেমেন্ট করবো কি গ্রিপসের পোর্টালে গিয়ে পেমেন্টটা করে দেখাবো, কারণ এখান থেকে পেমেন্ট করলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়, সার্ভারের প্রবলেম হয়ে যায়। তো তার জন্য আমি কি করবো, গ্রিপসের পোর্টালে গিয়ে পেমেন্টটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর পেমেন্ট চালানটা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে, রিসিপ্টটা আপলোড করতে হবে। তো সেই পেমেন্টটা আমি দেখিয়ে দিই, তারপরে আমি আপনাদের যে রিসিপ্ট, সেই রিসিপ্টটা আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো তারপর দেখুন আমি চলে এসেছি পেমেন্ট পেজে। তো এখান থেকে আমি পেমেন্টটা করব। তো তার জন্য আমাকে কী করতে হবে, তো আমি পেজটা উপরের দিকে ওঠাবো। উঠিয়ে দেওয়ার পর দেখুন এখানটা পে নাও যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই পে নাও অপশানটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করতে দেখুন এখানে চলে এসছে। এখানে আপনাকে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর একটা ওটিপি নিতে হবে। অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে একটা ওটিপি নিয়ে নেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ওটিপিটা নিয়ে এখান থেকে আমি নিয়ে নেব। তো মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে জেনারেট ওটিপি অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা আপনার ওটিপি যাবে। তো ওটিপিটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো ওটিপিটা আমার কাছে চলে এসছে। তো ওটিপিটা আমি এই জায়গায় বসিয়ে দেওয়ার পর সাবমিট যে বটম রয়েছে সেই সাবমিট বটমে আমি ক্লিক করব। তো আপনারাও আপনাদের ওটিপি এসে থাকলে ওটিপিটা আপনি এই ঘরে ওটিপির ঘরটা দিয়ে বসিয়ে দেবেন। তো তারপর সাবমিট বটমে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা যদি একটু উপকার হয়ে থাকে, ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো ওটিপিটা আমার এখানে বসানো হয়ে গেছে। বসিয়ে দেওয়ার পর সাবমিট যে বটম রয়েছে সেই সাবমিট বটমে আমি ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন সাবমিট বটমে ক্লিক করলে এরকম ইন্টারফেস একটা শো হবে। তো এখানটায় করবেন কি, পে উইথাউট রেজিস্ট্রেশন যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই পে উইথাউট রেজিস্ট্রেশন অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন এরকম আরেকটা গাইডলাইন্স আপনার সামনে শো হবে। তো এটা আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। তো এখানটা আমি কি করব, পেজটাকে খালি মোবাইলটাকে একবার ঘুরিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানটায় কি দেখাবে,
এই যে অ্যাকসেপ্ট বাটনটা দেখতে পাচ্ছেন, সেই অ্যাকসেপ্ট বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানটা আপনার ডিপোজিটার নেম, আপনি যে যে অ্যাপ্লিক্যান্ট, সেই অ্যাপ্লিক্যান্টের নাম আপনি এখানটা এন্টার করবেন। তো আমি এখানে অ্যাপ্লিক্যান্টের নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে এক এক করে অ্যাপ্লিক্যান্টের নামটা এখানটায় বসিয়ে দেবেন। তো আমি এখানটা বসালাম অ্যাপ্লিক্যান্টের নাম। তো তারপর দেখুন নিচে রয়েছে কি মোবাইল নম্বরটা এখানে অটোমেটিকলি চলে এসছে। তো এখানটায় তারপর আমি কী করবো, অ্যাড্রেসগুলো বসাবো। অ্যাড্রেস যে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস রয়েছে, লাইসেন্সে যে অ্যাড্রেসগুলো রয়েছে, সেই অ্যাড্রেস যে দিয়েছিলেন সেই অ্যাড্রেসগুলো আপনাকে এখানটায় বসাতে হবে। তো অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, এই অ্যাড্রেস কমপ্লিটভাবে ফিল আপ করার পর কী করবেন, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এক এক করে এখানটায় অ্যাড্রেসগুলো বসিয়ে নেব। বসে দেওয়ার পর নেক্সট যে বটম, সেই নেক্সট বটমে ক্লিক করে আমি আপনাদের নেক্সট স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো বসানো হয়ে গেছে। বসে দেওয়ার পর নেক্সট বটমে ক্লিক করতে আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। তো এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন নেম এখানটায় শো হচ্ছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট বলে। তো এখানটা দেখুন সার্ভিস রয়েছে, সো সার্ভিস আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আপনি সার্ভিসের জায়গায় এখানে এন্টার করবেন, ফার্টিলাইজার লিখলেই কিন্তু চলে আসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানটা দেখুন ফার্টিলাইজার লিখছি, এখানটায় FERTI ফার্টিলাইজার লিখলে কিন্তু আমার কাছে চলে আসবে। তো দ্য সেল অফ ম্যানিউরস অ্যান্ড ফার্টিলাইজার, সেই অপশনটা আমি রাখলাম, দ্য সেল অফ ম্যানিউরস অ্যান্ড ফার্টিলাইজার। তারপর দেখুন ইউজার টাইপ নিচে রয়েছে, ইউজার টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে ডিপোজিটার। তো ডিপোজিটটা সিলেক্ট করলেন। তারপর দেখুন রেফারেন্স নম্বর, রেফারেন্স নম্বরটা কী হবে, রেফারেন্স নম্বরটা হবে আপনার লাইসেন্স নম্বর। সেই লাইসেন্স নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কী করবেন, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি লাইসেন্স নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি রেফারেন্স নাম্বার হিসাবে। তো এখানটায় বসিয়ে দেবো রেফারেন্স নম্বর হিসেবে লাইসেন্স নম্বরটা আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর কী করবো, এখানটায় যে দেখুন যে প্রসিড বটমে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি প্রসিড বটমে। তো তারপর দেখুন কি হয়, আমি এক এক করে স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম বোঝার সুবিধার্থে। ভিডিওটাকে একদম আস্তে আস্তে করে বানাচ্ছি, ভিডিওটা একটু বড় হতে পারে, তবে আমি কথা দিচ্ছি আপনি খুব বাড়িতে বসে নিজে থেকেই করতে পারবেন। তো তারপর দেখুন নেম রয়েছে, নেম আপনাকে এন্টার করতে হবে, অ্যাপ্লিকেন্টের নেম। তো আপনি এখানে অ্যাপ্লিকেন্টের নেমটা এন্টার করবেন, অ্যাড্রেস এন্টার করবেন। তারপরে পিরিয়ড ফ্রম পিরিয়ড টু, মানে আজকের ডেটে আপনি পেমেন্ট করছেন, আজকের ডেট থেকে আপনি এন্টার করে আবার আজকের ডেটই বসিয়ে দেবেন। পিরিয়ড ফ্রম টু পিরিয়ড টু মানে যেদিনে আপনি পেমেন্ট করবেন সেদিনকার ডেটটা আপনি এখানে বসাবেন। তো আমি এখানটায় কী করলাম, নেমটা বসিয়ে দিলাম, অ্যাপ্লিকেন্টের যে নেম সেই অ্যাপ্লিকেন্টের নেম আমি এখানটায় বসাবো। তারপর দেখুন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমি এখানটায় বসিয়ে দিলাম, আপনারাও আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। তো আমি এখানটায় বসিয়ে দিলাম অ্যাড্রেস, এখানে পুরো অ্যাড্রেসটা লেখার চেষ্টা করবেন। তো আমি এখানটা লিখিয়ে দিচ্ছি পুরো অ্যাড্রেস। তারপর দেখুন পিরিয়ড ফ্রম পিরিয়ড টু, মানে আজকের ডেটে আমি যেদিন পেমেন্টটা করবো সেদিনকার ডেট আমি বসাবো এখানটা, পিরিয়ড টু সেই ডেটটা আমি আবারও বসিয়ে দেবো এখানটা। তো বসিয়ে দিলাম। তারপর দেখুন রিমার্কস, এখানটা রিমার্কস আপনাকে লিখতে হবে ও ফর্ম অ্যামেন্ডমেন্ট, এইটা কথাটা লিখবেন। আমি লিখলাম এখানটায় ও ফর্ম অ্যামেন্ডমেন্ট বলে লিখে দিলাম এখানটায়, আপনারাও এখানটা লিখে দেবেন ও ফর্ম অ্যামেন্ডমেন্ট। তো এটা আমার লেখা হয়ে গেলে রিমার্কসটা দিয়ে দিলে কি সুবিধা হবে, আপনি ও ফর্ম যে অ্যাড করতে চেয়েছেন তার জন্য আপনি পেমেন্টটা করছেন, সেই জন্য এখানটা রিমার্কসটা দিতে হয়। তো আমি লিখলাম ও ফর্ম অ্যামেন্ডমেন্ট ফিজ। তো তারপর কী করবো, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো পেজটাকে আমি একবার ভালো করে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর কী করবো, নেক্সট যে বটম সেই নেক্সট বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটা বলা আছে যে সাব সার্ভিস আপনাকে সিলেক্ট করতে হবে, সেলফ অফ ম্যানুয়ার্স অ্যান্ড ফার্টিলাইজার, এটা আমি চুজ করলাম। তারপর রিসিপ্টস ফ্রম স্কিম, তো এখানটা আমি যেটা হেড অফ দ্য ডেসক্রিপশন সেটা আমি চুজ করলাম। তো অ্যামাউন্ট আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, 30 টাকা পেমেন্ট করতে হবে। তো দেখুন 30 টাকা আমি এন্টার করার পর এখানটা আমি নেক্সট বটমে ক্লিক করলাম। নেক্সট বটমে ক্লিক করলে আমার পেমেন্ট পেজ কিন্তু এখানে চলে এসছে, এখানে সব কিছু ডিটেলস আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানটা আমি কী করবো, পেজটা উপরের দিকে ওঠাবো। পেজটা উপরের দিকে উঠিয়ে দেওয়ার পর কী করবো, এখানে ভেরিফাই অ্যান্ড চেক যে রয়েছে চেক বক্সটা সেটা আমি সিলেক্ট করলাম। তারপর নেক্সট বটমে ক্লিক করতে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এই পেজটা আমি নিচের দিকে নামালে পেমেন্ট মোডটা আমি এখানে অনলাইনে পেমেন্ট করে নেবো। তো আপনি চাইলে বাকি পেমেন্ট অপশনগুলো থেকে পেমেন্ট করতে পারেন। তারপর দেখুন পেমেন্ট ভায়া, পেমেন্ট গেটওয়েটা আমি সিলেক্ট করলাম। পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবো, SBI ইপে যেটা রয়েছে SBI ইপে চুজ করার পর নেক্সট বটমে আমি ক্লিক করবো। নেক্সট বটমে ক্লিক করলে আমার যে জিআরএন নম্বরটা জেনারেট হয়ে গেল, সেই জিআরএন নম্বরটা দিয়ে আমি কিন্তু এই নাম্বারটা কপি করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি। তো তারপর কী করবো, আমি নেক্সট যে বটম সেই নেক্সট বটমে আমি ক্লিক করবো এখানটায়। তো তার জন্য আমাকে কী করতে হবে, পেজটা ঘুরে নেওয়ার পর ওকে বটমে আমি ক্লিক করব। ওকে বটমে ক্লিক করার পর দেখুন আমার কাছে এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানটা আমি নিচের দিকে আবার উপরের দিকে পেজটা উপরের দিকে ওঠাবো। উঠে তারপর নিচে দেখতে পাচ্ছি দেখুন ভেরিফাই পে নাও যে অপশানটা রয়েছে সেই পে নাও অপশানটাতে ক্লিক করলাম। তো ক্লিক করলে আমাকে 30 টাকা পেমেন্ট করতে হবে আমার ও ফর্মটা যোগ করার জন্য, ফার্টিলাইজার লাইসেন্সে 30 টাকা আমাকে ফিজ পেমেন্ট করতে হয়। তো এখান থেকে দেখুন অনেকগুলো পেমেন্ট অপশান রয়েছে, SBI ইপে এখানটা অনেকগুলো পেমেন্ট অপশান রয়েছে। এখান থেকে আপনি করতে পারেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বা আপনার ইউপিআই থেকে আপনি পেমেন্ট করতে পারেন, বা ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআইটা চুজ করে নেব, একদম সহজ পদ্ধতি ইউপিআই আইডি। তো এখান থেকে আপনার ইউপিআই আইডিটা এন্টার করবেন। এন্টার করার পর ভ্যালিডেট ইউপিআই আইডি যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই ভ্যালিডেট ইউপিআই আইডি অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা কী করলাম,
ইউপিআই আইডিটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ইউপিআই আইডি দেখতে পাচ্ছেন, সেই ভ্যালিডেট ইউপিআই আইডি তো ক্লিক করলে আমার যে ইউপিআই যেটা ভ্যালিডেট হবে এবং আমার যে পেমেন্ট বা এখানটা দেখতে পাচ্ছেন দেখুন পে নাও বটমে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ইউপিআই আইডি আমি দিয়েছিলাম সেই ইউপিআই আইডিতে কিন্তু আমার পেমেন্টের পপ আপ গেছে, সেখান থেকে আমি পেমেন্টটা করে 30 টাকা পেমেন্টটা আমি করে দেবো। তো দেখুন আমি পেমেন্টটা করে দিয়েছি। পেমেন্টটা করে দেওয়ার পর এখানটা থেকে আপনি কী করবেন, চালানটা ডাউনলোড করে নেবেন। তো আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি কী করব, নিচের দিকে দেখুন রয়েছে যে ডাউনলোড চালানটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, তাই আপনি চালানটা ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে চালানটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি 30 টাকা যে পেমেন্টটা করলাম সেই চালানটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো চালানটা আপনি সেভ করে রাখবেন আপনার মোবাইলে, তারপর আপনি আপলোড করবেন। তো আমার পেমেন্টটা কমপ্লিট হলো, এই চালানটা নিয়ে কিন্তু আমি আপলোড করব। তো নেক্সট স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপলোড করব। তো দেখুন চলে এসছে আবার সেই পেজটাতে। তারপর দেখুন আপলোড রিসিপ্ট চুজ ফাইল অপশনটাতে ক্লিক করলাম, তবে মিডিয়া পিকার অপশনটা ঢুকলাম। তো এখান থেকে আমি কী করবো, যে চালানটা আমি ডাউনলোড করেছিলাম সেই চালানটা আমি এখান থেকে আপলোড করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন চালানটা আমি আপলোড করে দিলাম। তারপর দেখুন রেফারেন্স বা জিআরএর নম্বর, সেই জিআরএর নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। যে 30 টাকা পেমেন্ট করলেন তার যে জিআরএর নম্বরটা জেনারেট হয়েছিল, আমি যেটা বলছিলাম যে স্ক্রিনশট নিয়ে রাখবেন বা কপি করে রাখবেন, সেই জিআরএর নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে জিআরএর নম্বরটা কপি করে নেব। তো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কী করব, আমি সেখানটায় পেস্ট করে দেবো। তো আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন বা এন্টার করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো আমি এখানে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর দেখুন এখানটায় বসিয়ে দিলাম। তারপর দেখুন নিচে রয়েছে অনলাইন পেমেন্ট ডেট। তো অনলাইন পেমেন্ট ডেট আপনাকে এখানে বসাতে হবে। তো আমার এখানটায় বসানো হয়ে গেছে। তো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ডেট, আপনি কবে পেমেন্টটা করলেন সেই ডেটটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করলেন, 30 টাকা পেমেন্ট করেছি, 30 টাকা এখানটায় আমি এন্টার করলাম। তারপর দেখুন সেভ অ্যান্ড সাবমিট যে বটন, তো সেভ অ্যান্ড সাবমিট বটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করতে কিন্তু আমার যে ও ফর্ম অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমি পিডিএফটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা দেখুন অ্যাপ্লিকেশন নম্বর, অ্যাপ্লিকেশন ডেট, এখানটা সব কিছু রয়েছে। তো আমি যে এখানটায় ও ফর্মটা যে অ্যাড করলাম তার যে পিডিএফ, সেই পিডিএফটা কিন্তু আমার সামনে ওপেন হলো। তো এটাকে আপনি প্রিন্ট আউট করে বের করে নেবেন, তারপরে আপনি অফিসে জমা দিতে পারেন। ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আপনি আপনার ফার্টিলাইজার লাইসেন্সে কীভাবে ও ফর্ম অ্যাড করবেন, পুরো সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনি ও ফর্ম অ্যাড করবেন ফার্টিলাইজার লাইসেন্সে, পুরো পদ্ধতি দেখালাম মোবাইলের মাধ্যমে। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে যাবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।